গণভোটের ব্যালট পেপার হবে রঙিন। তাতে কি হবে? গণভোটের বিষয়ে যে অধ্যাদেশ জারি হয়েছে তাতে কেমন হবে ব্যালট পেপার, কেমনে ভোট টোট হবে, সমস্ত কিছু একটা অধ্যাদেশ পাশ হয়েছে। অধ্যাদেশ পাশ হোক আর যাই হোক না কেন, গণভোট নিয়ে আপনি মাঠে ঘাটে কোথাও কি আলোচনা আছে? কোথাও কিন্তু আলোচনা নেই। তাহলে আপনি এইটারে রঙিন করেন বা ধূসর করেন অথবা কালো করেন, সাদা করেন, কিচ্ছু আসবে যাবে না। মানুষ আমার ধারণা যে কোনোভাবেই এটাতে আগ্রহী হবে না। দেখেন, সামনে দুইটা নির্বাচন, একটা হচ্ছে সংসদ নির্বাচন, আর একটা হচ্ছে গণভোট বা সংসদ নির্বাচনের ভোট, আর একটা হচ্ছে গণভোট। রাজনৈতিক দলগুলো চলে যাবে হচ্ছে সংসদ নির্বাচনের ভোটে, আর পড়ে থাকবে হচ্ছে অবহেলায় অনাদরে গণভোট। এখন এই গণভোটটার দায় সরকারের, তার মানে সরকারের জন্য গণভোট আর রাজনৈতিক দলগুলোর জন্য হচ্ছে সংসদ নির্বাচনের ভোট। দেখেন সেই দিকেই যাবে। এখন যেটা হবে, কালকে দেখলাম যে গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা চালাবে সরকার। এইটা একটা ভালো মৌকা। সরকারের আমলা বা কিছু আছে না সুযোগ সন্ধানী মহল, তারা একটা বিশাল প্রজেক্ট তৈরি করবে, বলবে 2-4-5 হাজার কোটি টাকা লাগে, দেখেন এই গণভোট একেবারে শতভাগ মানে মানুষ হা ভোট দেবে। এইটা ছাড়া, টাকা অপচয় ছাড়া কিচ্ছু হবে না। আমি বারবার বলি, গণভোটের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু ইতিমধ্যে পাশ হয়ে গেছে। এখন এটার জন্য আলাদা ভোটের দরকার নেই। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব গত 15 বছরের আন্দোলনের অভিজ্ঞতার আলোকে এবং গত 8 মাসে তারা যে ফরেন সার্ভিস একাডেমিতে ধারাবাহিকভাবে আলোচনা করলো, সেই আলোচনার প্রেক্ষিতে তারা একটা সম্মিলিতভাবে এক জায়গায় বসে স্বাক্ষর করলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এরপরে আর কিছু থাকে না। এরপরে তারপরে আবার ধরে বেঁধে এটাই করতে হবে বলে গণভোটটা হইলে আর রাজনৈতিক দলগুলো এটা বাস্তবায়ন না করে পারবে না, কিচ্ছু নাই। এইগুলি হলো সব বায়বীয় জিনিস, সময় ক্ষেপণ করা এবং সরকারের যে অবস্থানটা ছিল, যে জনপ্রিয়তাটা শুরু, আস্তে আস্তে এটা নিচের দিকে নামানো ছাড়া আমি আর কোনো পথ দেখি না যে খুব সুন্দরভাবে সম্মান নিয়ে মর্যাদার সাথে জনপ্রিয়তা থাকতে থাকতে তারা বিদায় নেবে। এই অবস্থাটা আমি আর দেখছি না। গণভোট একটা গণতামাশা পরিণত হবে। গণভোট, গণমানুষ এটা বর্জন করবে, সেই দিকেই যাবে। কারণ আমি কোনো জায়গায় এই গণভোটটা নিয়ে আলোচনা কিচ্ছু দেখি না। এই কিছু তাত্ত্বিক আলোচনা আমরা টকশোতে যারা যাই সেগুলি আমরা করি, এছাড়া কারোরই কোনো আগ্রহ নেই। যারা আন্দোলন করছে, যারা আজকে গচায় দিল সরকারের এই কান্দের মধ্যে বা পকেটে, তারা নিজেরাও এই গণভোট নিয়ে প্রচারণা চালাচ্ছে না। পথে ঘাটে মাঝে দেখেন এই যে জামাতের নারী কর্মীরা, পুরুষ কর্মীরা, তারা যে বাড়ি বাড়ি যাচ্ছে, তারপরে এনসিপির এরা কয়জন দেখেন গণভোট নিয়ে পাবলিককে সচেতন করা, তাদেরকে উদ্বুদ্ধ করা, এই কাজ করতেছে। চ্যালেঞ্জ দিলাম 10% রাজনৈতিক কর্মী, মানে এই জামাত এনসিপির, তারা যাচ্ছে কিনা আমার সন্দেহ আছে। যদি আমার এটা হলো মতামত, দর্শক, আমি যেটা অনুভব করি সেটা বলি, আপনারা একমত হইতে পারেন, নাও পারেন, মতামত দেবেন, দেখেন গণভোটের পরিণতি কি দাঁড়ায়।